বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ, অবিলম্বে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার। প্রতিবাদে পথে কুণাল ঘোষ। সুকিয়া স্ট্রিট থেকে শুরু মিছিলে ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এ নিয়ে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিবেদন দেখুন। সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মাটি থেকে শাসক বিরোধী উত্তাপ ক্রমশ চড়ছে। একদিকে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা যেমন বিভিন্ন জায়গায় সনাতনী সম্প্রদায়কে নিয়ে সম্মেলন করছেন, পরবর্তী ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত অবরোধ করার ডাক দিচ্ছেন, সেই জায়গায় এবারে শাসক দলের তরফ থেকে পরোক্ষে এই দাবি নিয়েই মিছিল চলছে এবং এই মিছিলে যোগদান করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দেখতে পাচ্ছি সুকিয়া স্ট্রিট থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিলে উভয় সম্প্রদায়ের মানুষজনও রয়েছেন। সংখ্যালঘু মুসলিমরা যেমন এই মিছিলে পা মিলিয়েছেন, মৌলবী তারা যেমন রয়েছেন, ঠিক তেমনই শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং মিশনের সন্ন্যাসীরাও এই মিছিলে হাঁটছেন এবং এখান থেকেই শান্তি সংহতির বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ। আমাদের বক্তব্য, বাংলাদেশে যে অত্যাচার চলছে সেটা বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ওটা তো আমাদের এখতিয়ার নেই, কেন্দ্রকে করতে হবে, কিন্তু কেন্দ্র করছে না কেন? দিনের পর দিন যাচ্ছে, অত্যাচার বাড়ছে, সেগুলো নিয়ে বিজেপি রাজনীতি করার সুযোগ পাচ্ছে আর কেন্দ্র বসে বসে আঙুল চুষছে। ফলে আমাদের পরিষ্কার দাবি, বক্তব্য যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ঠেকাতে যথাযথ কড়া ব্যবস্থা নিতে হবে এবং ভারত, বাংলাদেশ সহ সব জায়গায় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার পক্ষে আমরা মানবতার পক্ষে। ফলে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে তাদের দায়িত্ব পালন করতে হবে। বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, তারা অনেক নেতাই, শুভেন্দু অধিকারী তিনি সনাতনীদের সম্মেলন করছেন। বিজেপির কোনো এই নিয়ে মিটিং মিছিল করার কোনো রাইটই নেই, তার কারণ কেন্দ্রে তো বিজেপির সরকার। ওরা মিটিং মিছিল করছে কেন? ওদের তো উচিত কেন্দ্রকে বলা আপনারা ব্যবস্থা নিন, ওদের তো উচিত বলা কেন্দ্রকে ব্যবস্থা নিন। ওরা উল্টে মিটিং মিছিল করছে কেন? তার থেকে তো এটাও মনে হতে পারে যে মিটিং মিছিল করার, অর্থাৎ রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এটা বাংলাদেশেরটা থামাচ্ছে না, যাতে বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া যায়। বাংলার সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় একটা বিষয় প্রচার করার চেষ্টা হচ্ছে, যাহাই ইউনুস তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এই কথাটা বলছেন শুভেন্দু অধিকারী। সারা বাংলা সবাই জানেন সেটা নয়, সারা বাংলা সবাই জানেন সেটা নয়। সারা বাংলা, সারা ভারতবর্ষ জানে যে বাংলা সম্প্রীতির জায়গা। ভারতবর্ষের অন্যান্য জায়গায় যা যা ঘটনা ঘটে, বাংলায় অতীতে যা যা ঘটনা ঘটেছে, কোনো অবস্থায় এই ধরনের অপপ্রচার বাংলার মাটিতে জায়গা পাবে না। স্বাভাবিকভাবেই একটা বিষয়ে স্পষ্ট করবার কথা কুণাল ঘোষ তিনি যেমনটা জানালেন, যে যেভাবে ওপার বাংলাতেও সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতনের ঘটনা ঘটছে, সেই ঘটনা থেকে যেন বিরত থাকা যায় এবং পশ্চিমবঙ্গের মাটি থেকে তারা বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বিজেপির নিয়ন্ত্রণে, সেই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বিষয়টি নিয়ে ব্যবস্থা নিক। শুধুমাত্র বিবৃতি জারি করে কোনো লাভ হবে না, বরং যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া থাকে, সেই পদক্ষেপটা অতি সত্বর নিক কেন্দ্রীয় সরকার। সুরজিতের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা।